হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি রিয়া, আমি তোমাদের মাঝখানে নিয়ে এসেছি আবার একটি নতুন ব্লগ। আর আজকে হলো বুধবার, আর এখন বাজে হলো সকাল 9টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো সকালবেলা 7টার সময় উঠে আমার যা টুকটাক কাজ ছিল, বিছনা ঝাড়া, তারপরে কাঁচা ভেজানো, আজকে একটু কাচবো তাই কাঁচাগুলো ভিজিয়েছি। মানে অনেকটাই কাঁচা আছে, সেই কারণে সকাল সকাল উঠেই আগে কাঁচাগুলো ভিজিয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাইকে পাঠিয়ে দিয়েছি বাজারে, আর তোমাদের দাদাভাই বাজারে চলে গেছে। এর ফাঁকে আমি সব কাজগুলো সেরে নিয়েছি আর ব্রেকফাস্টও করে নিয়েছি। আজকে খেয়েছি হলো ব্রেকফাস্টে মুড়ি আর জল। যেহেতু কালকে রাত্রে একটু ডিম কষা করেছিলাম, আর ডিমটা খেয়ে একটু রাত্রিবেলা পেটটা ব্যথা করছিল, ওই কারণে আজকে সকালবেলা উঠে মুড়ি জল খেয়ে নিয়েছি। আর শাশুড়ি মাকে করে দিয়েছি হলো পাউরুটি সেঁকে দিয়েছি। আর হলো কালকে রাত্রে ক্ষীর করেছিল আর কি মা, তো ক্ষীর দিয়ে পাউরুটি দিয়ে খেয়ে নিয়েছে। যেহেতু আমার পেটটা ব্যথা করছে, ওর জন্য আজকে রুটি করিনি। রুটি পরোটা সকালবেলায় আর কি খাওয়া হয়, কিংবা পাউরুটি কিছু খেয়ে নিই আমরা দুজনে মিলে আর কি। ব্রেকফাস্টটা আমরা দুজনে মিলেই করি, কিন্তু আজকে কিছু খাওয়া হয়নি। তার একটাই কারণ যে মানে দুজনে মিলে ম্যাচ করে খাওয়া হয়নি, তার একটাই কারণ আমার পেটটা একটু ব্যথা ব্যথা করছিল, তার জন্য। আর সকালবেলায় সাধারণত তোমাদের দাদাভাই হলো ছাতু খায়। আর আমার শ্বশুরমশাই যেহেতু একটু বেলা করে ওঠে, তার জন্য শ্বশুরমশাই আর কি চা বিস্কুট খেয়ে নেয় আর একবারে লাঞ্চ করে নেয়। আর সকালবেলা আমরা তিনজনে মিলেই আর কি ব্রেকফাস্টটা করি। আর যেহেতু তোমাদের দাদাভাই প্রত্যেকদিন ছাতু খায়, ওর জন্য আমার আলাদা করে কিছু টিফিন করতে হয় না। আর আমি আর মা মিলে সকালবেলা যা খাই রাত্রিবেলা ঠিক করে রাখি, সকালবেলা উঠে সেটা বানিয়ে ফেলি। তো আজকে ব্রেকফাস্টে এইগুলোই হয়েছে খাওয়া। আর কোনো রকম আর কি আজকে রান্নার সকালবেলা ঝামেলা করিনি টিফিনে। আর এখানে তোমাদের দাদাভাইও ততক্ষণে বাজার নিয়ে চলে এসছে, আর বাজার থেকে এনেছে হলো ট্যাংরা মাছ, আর হলো চিংড়ি মাছ, আর হলো ভেটকি মাছ। তো দেখো, ট্যাংরা মাছটাকে আমি ভালো করে নুন দিয়ে আর কি, আর চিংড়ি মাছটা কিন্তু আগেই বাজার থেকে ছাড়িয়ে এনেছে তোমাদের দাদাভাই, দেখো বুদ্ধি করে। আর আমি বলেছি যে অল্প করে মাছ আনবে, কারণ বেশি মাছ আনলে ফ্রিজে থাকে আর সেগুলো টেস্ট নষ্ট হয়ে যায়। তো এগুলো খাওয়া হয়ে যাবে, আবার নিয়ে আসবে। তো দেখো, তোমাদের দাদাভাই অল্প করেই মাছ এনেছে। আর এখানে ট্যাংরা মাছটা দেখতেই পারলে যে আমি ভালো করে নুন দিয়ে মাখিয়ে এটাকে ধুয়ে নিচ্ছি। আর এখানে ভেটকি মাছটাকেও ভালো করে ছাড়িয়ে আমি ধুয়ে নেব। তো মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এই মাছটা ধোয়া আমার বরাবরই মানে অভ্যাস, যে যতক্ষণ না মাছটা আর কি সাদা ফকফকা হয়ে যায় ততক্ষণ আমি মাছটা ধুতেই থাকি। আর এটা মানে আমার মা ঠাকুমাদের মুখেই শুনেছি যে মাছ যত ধোবো আর কি তত মিঠা, আর কি মাংস যত দেবো তত তিতা। তো মাছটা যত ভালোভাবে পরিষ্কার করে ধুলে আর কি মাছটা বেশি টেস্ট হয়, আমার কাছে খেতে লাগে। তো দেখো, আমার ওই ট্যাংরা মাছ আর হলো ভেটকি মাছ ধোয়া হয়ে গেছে। আর এখানে আমি চিংড়ি মাছের শিরাগুলো ফেলে নিচ্ছি। আর এই চিংড়ি মাছের শিরা মানে আমি ছুরি দিয়ে আর কি তার আগে আমি তোমাদের বলি, যারা চিংড়ি মাছের শিরা ফেলো তারা তো জানোই যে চিংড়ি মাছের শিরা ফেলে খাওয়া উচিত, কারণ নয়তো পেট ব্যথা করে। আর যারা চিংড়ি মাছের শিরা মানে ফেলতে জানো না কিংবা পারো না, তারা মানে আমি তাদের শেখাচ্ছি এটা ভেবো না, আমি এটা আমার বাবার কাছ থেকে শিখেছি। তো আমি তোমাদেরকে সেটাই বলছি যে আমার বাবা কি করে, আমার বাবা মা চিংড়ি মাছ যখন ছাড়ায় তখন আর কি, যখন ছাড়ানোর সময় তখনই শিরাটা আর কি মুখ থেকে বার করে দেয়, কিন্তু আমি পারি না বলে আমি এটাকে ছুরির সাহায্যে আর কি ছাড়িয়ে নিচ্ছি। তো দেখো, আমি ছুরি দিয়ে চিংড়ি মাছের পিঠটা হালকা করে চিড়ে নিচ্ছি। তারপর আমি ওটাকে মানে কালো মতো একটা দেখতে পাচ্ছ তো, ওটাকে শিরা বলে চিংড়ি মাছের। তো ওটা আমি বার করে নিলাম। আর এটা যদি খাও না বন্ধুরা, তাহলে মানে এটা শুদ্ধ যদি চিংড়ি মাছে যদি না ছাড়িয়ে খাওয়া হয় তাহলে পেট ব্যথা করে, ওর জন্য এটা ছাড়িয়ে নেওয়া উচিত সবসময় আমাদের। তো দেখো, এটা ছাড়িয়ে নিচ্ছে। আর চিংড়ি মাছ তো এমনিতেই তোমাদের দাদাভাই ছাড়িয়ে এনেছে, তো তার জন্য আলাদা করে আমার কোনো খাটতে হচ্ছে না। আর এখানে আমি মাছগুলো আজকে কিন্তু কোনো মাছই, এই যে 3টে মাছ দেখলে, কোনো মাছই আজকে করা হবে না। আর এই যে চিংড়ি মাছটা এত অল্প করে এনেছে কেন বলতো, এই শাক করবো বলে, মানে কালকে, তার জন্য চিংড়ি মাছ অল্প করে নিয়ে এসছে। আর এই যে ভেটকি মাছ, চিংড়ি মাছ, ট্যাংরা মাছ, এগুলো কোনোটাই আজকে করব না, কারণ আজকে হলো বুধবার, আর বুধবারে হলো মা নিরামিষ খায়, মানে লোকনাথ বাবার জন্য এটা আর কি মানে। তো প্রত্যেক বুধবারেই মা শাশুড়ি মা নিরামিষ খায়।
আর হলো আম, আমাদের প্রত্যেক বুধবার নিরামিষ খাওয়া হয় না, যেহেতু মা নিরামিষটা একাই খায় আর আমরা আমিষ খেয়ে ফেলি কোনো কোনো বুধবার। তো এই বুধবার আমরা চারজনে মিলে নিরামিষ খাবো। আর তোমাদের দাদাভাইকে বলেছি যে বেশি করে পনির নিয়ে আসছে, তো পনির নিয়ে এসছে। আর আজকে পনিরই হবে। তো দেখো, তোমাদেরকে তো আমি এর আগেও বলেছি যে সকালবেলায় আমি রান্নাটা করি না, সকালবেলায় মা বাবাই রান্নাটা করে নেয়। তো যা যা গুছিয়ে দেওয়ার মানে রান্না করতে যাওয়ার আগে যেগুলো গুছিয়ে দেওয়ার আর কি, চাল ধুয়ে দেওয়া, মাছ ধুয়ে দেওয়া, সবজি কেটে দেওয়া, ধুয়ে দেওয়া, সেগুলো আমি সমস্ত করে নিই। আবার রান্না হয়ে গেলে কড়াইটাও ধুয়ে দিই। তো তো দেখো, এখানে আমার সমস্ত মাছ ধোয়া হয়ে গেছে আর এগুলো আমি ফ্রিজে এক একটা টিফিন কারি করে রেখে দেবো। তো আমি রেখে চলে এসেছি। আর এখানে দেখো, পনিরটা তোমাদের দাদাভাই বাজার থেকে কাটিয়েই এনেছে, কিন্তু আমি পনিরটা ধুয়ে নিচ্ছি, কারণ বাজার থেকে যেহেতু এনেছে আর বাজার থেকে যে কোনো জিনিস আনলেই আমাদের ধুয়ে নেওয়া উচিত, তাই আমি ধুয়ে নিচ্ছি। আর এখানে দেখো, গাজরটা কেটে নিয়েছি আমি সরু সরু লম্বা লম্বা করে, আর এখানে ক্যাপসিকামটাও কেটে নিয়েছি। আর এখানে ধনেপাতা দেবে শ্বশুরমশাই, তাই ধনেপাতা কেটে দিয়েছি। আর হলো আলুও কেটে নিয়েছি। তো দেখো, এটা এবার বাবা এসে রান্না করবে, তার আগে আমি এগুলো সব জোগাড় করে দিলাম আর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, আর এর মধ্যেই দেখছি যে মা আর কি লাউটা বসিয়েছে। তো মা বললো যে একটু নাড়া দাও, আমি আসছি। তো আমি তার জন্য কড়াইটা একটু নাড়া দিয়ে দিচ্ছি। আর লাউটা কিন্তু মা করেছে সম্পূর্ণটাই, আমি কোনো রকমভাবে মানে রান্নায় আর কি হেল্প করিনি, শুধু আমি কেটে কুটে যেটুকু বললাম গুছিয়ে দিয়েছি অত পর্যন্তই। আর এখানে দেখো, লাউয়ের ডালও করে নিয়েছে। তো আর আমি যেহেতু সকালবেলায় উঠেই অনেকগুলো কাঁচা ভিজিয়েছি, তার জন্য আমি কাচতে চলে এসেছি রান্নাঘরের কাজগুলো করে। তো দেখো, আর এখানে দেখো আমি কেচে নিচ্ছি। তো আজকে প্রচুর কাঁচা ভিজিয়েছি, মানে এই কাঁচাগুলো আমি কেচে কখন উঠবো আমি নিজেও জানি না, কারণ অনেকটা কাঁচা জমে গেছে। আর যেহেতু মানে 3-4 দিন ধরে তোমরা দেখতে পারলে যে আমি ঘর ঝাড়ছিলাম, তো এই কাঁচাগুলো তখন আমার কাঁচা হয়নি, ওর জন্য বেশিটাই জমে গেছে। আর যতক্ষণ না কাঁচা, যে কোনো কাজই আমার জানো তো যে পরিষ্কার করে করতে হয়, নয়তো আমার অস্বস্তি লাগে। আর যতক্ষণ না কাঁচা থেকে মানে সার্ফের জল যতক্ষণ না ছাড়ছে আর কি, সাদা জল বেরিয়ে যাচ্ছে, ততক্ষণ আমি ওটা ধুতেই থাকি। তো দেখো, এতগুলো কাঁচা আমার হয়ে গেছে, এগুলো আমি মেলে দেবো। আর ওয়াশিং মেশিনের ওপর আমি সমস্ত কেচে নিয়ে তারপরে আর কি ওখানে জামা কাপড়গুলো রেখে দিয়েছি, এবার ওর উপর থেকে একটা একটা করে নিয়ে নিয়ে মেলে দিচ্ছি। তো দেখো, আর আজকে একটু রোদ ওঠেনি বন্ধুরা, কেন জানি না, মানে তাও আজকেই আমি কেচে ফেলেছি। মানে রোদ উঠবে নাকি সেটা পরে বলতে পারছি না। আর এখন যেহেতু অনেকটাই সকাল, তাও আমি মেলে দিচ্ছি, যদি বেলায় রোদ ওঠে তাহলে ভালো হবে, জামা কাপড়গুলো আজকে শুকিয়ে যাবে। তো দেখো, অনেকগুলোই জামা কাপড় আছে, তার জন্য আর কি ভাবছি যে যদি না শুকায় তাহলে তো আবার বিকালবেলা এগুলো আর কি ভেতরে বারান্দার দড়ি দিয়ে মেলতে হবে। তো দেখো, আমি এগুলো মেলে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখতে থাকো বন্ধুরা, ব্লগটা স্কিপ না করে। আশা করি তোমাদের খুব ব্লগটা ভালো লাগবে। আর এই যে দেখছো না, আমি জলটা মানে আর কি ভালো করে নিকড়ে মেলছি। তো এটা নিকড়ে ভালো করে জল মানে আর কি চিপে যদি মেলি তাহলে জামা কাপড়গুলো তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে, ওর জন্য ভালো করে জলটা নিকড়ে নিচ্ছি। আর মেলার সময় ভালো করে ঝেড়ে নিচ্ছি, যাতে টান জামা কাপড়গুলো টান টান থাকে। তো দেখো, আমার মেলা হয়ে গেলে সবগুলো তারপরে আমি ক্লিপ দেবো। তো স্কিপ না করে দেখো বন্ধুরা, আবার তোমাদের সাথে কথা হচ্ছে।
বন্ধুরা, তোমরা দেখতেই পারলে এতক্ষণ ধরে যে বারান্দার সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেছে ওই সাইডে দড়িগুলোতে। তো আমি বারান্দার ভেতরে এবার চলে এসেছি। এবার ভেতরের দিকটা দিয়ে আমি মেলে দিচ্ছি জামা কাপড়গুলো, নয়তো মানে আর কি ধরাতে পারবো না জায়গাতে। তো তার জন্য আমি ভেতরে দড়িতে চলে এসেছি। আর এখানে দেখো জামা কাপড়গুলো আমি মেলে দিচ্ছি। আর মেলতে মেলতে একবার মা এসেছিলো বারান্দায়, আর এসে বলছে যে তুমি এত কেচেছো, মানে তুমি প্রত্যেকবারই এত কাচা ভিজিয়ে কাচো। তো আমার সব কাজের মধ্যেও যখন মা, বাবা আর আমার বর যখন এই কথাটা বলে, মানে যখন কেউ কেয়ার করার থাকে তখন আর কি কষ্টটা কষ্ট মনে হয় না। তো দেখো আমি কাচা ভিজালে, মানে আমি কাজ বেশি করলেই ওদের বেশি কষ্ট হয়, তার জন্য আমার তখন আমার কষ্টটা আর কষ্ট লাগে না বন্ধুরা। আর ওরা আমাকে সত্যিই ভালোবাসে খুবই, কারণ আমার তো মানে এখন আমার মানে শ্বশুর শাশুড়ি রান্নাটা করে দিচ্ছে বলেই আমার সকালে রান্নাটা করতে হচ্ছে না, নয়তো আমার সকালে রান্নাটা করতে হতো। ওরা আমাকে ভালোবাসে বলেই তো সকালে রান্নাটা ওরা করে দেয়। তো তার জন্য আমি ওদের কাছে খুব মানে আর কি, মানে কি বলবো, তার জন্য সেই ভালোবাসার জায়গাটা আমি ওদের সবসময় দিই, যে ওরা আমাকে সন্তানের মতন দেখে আর কি, পুরো মেয়ের মতনই আমাকে ভালোবাসে। আর দেখো এখানে আমি স্নান করেও চলে এসেছি, আর ঠাকুরও দিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ যে ঠাকুরের জায়গাটা, এখানে তোমাদের আগেও ব্লগে বলেছি যে আমার ঠাকুরের যে জায়গাটা আছে সেই জায়গাটায় আমি ঠাকুরকে খেতে দিতে পারি না। তো দেখো এখানে আমি ঠাকুরকে খেতে দিই, মানে ঠাকুরকে ধূপকাঠি দেখাই আর কি। তো ধূপকাঠি দেখিয়ে তারপরে এখানে আমি ঠাকুরের মুখগুলো পুছিয়ে নিয়ে তারপরে এখানে আমি নিজের আর কি দেখো মাথাটা আঁচড়ে নিচ্ছি। আঁচড়ে নিয়ে তারপরে আমি মাথায় ক্লিপ লাগিয়ে একটা সিঁদুরটা পরে নিচ্ছি, যেহেতু খাবো, দেরি হয়ে গেছে। আর আলমারিটাও আজকে তোমাদের গোছাবো বললাম। তো দেখো সিঁদুরটা পরে নিয়ে আমি এখানে রান্নাঘরে চলে এসেছি। আর আমি রান্নাগুলো দেখাচ্ছি যে কত সুন্দর রান্না করেছে বাবা আর মা মিলে। তো দেখো এখানে রান্না করেছে হলো বাবা পনির, গাজর, ক্যাপসিকাম, আলু দিয়ে, যেটা তোমাদের আমি একটু আগে দেখালাম। কি সুন্দর হয়েছে কালারটা, তাই না? আর তোমরাও যে যে আমার মানে মা বাবার রান্না খেতে চাও শেষে চলে আসো আমাদের বাড়িতে। আর দেখো এখানে মা রান্না করেছে হলো লাউ দিয়ে ডাল, যেটা আমি তোমাদের তখন দেখালাম। আর এখানে করেছে হলো লাউ বটি। আর এই যে লাউ বটিটা ছোটো বাটিতে দেখছো, এটা রাত্রির জন্য আলাদা করে রেখে দিয়েছে, কারণ মা পনিরও অত ভালো খায় না, ওর জন্য রাত্রিবেলার জন্য রেখে দিয়েছে ওটা তুলে। আর দেখো এখন আমি ভাতগুলো বেড়ে ফেলবো, তারপরে খাবো। আর যেহেতু এখন মায়ের ঠাকুর দেওয়া হয়নি, তো মা আর বাবা পরে খাবে বললো যে আমাকে খেয়ে নিতে, আমাকে আর তোমাদের দাদাভাইকে খেয়ে নিতে বললো। তো তার জন্য আজকে আমরা দুজনেই আগে খেয়ে নিচ্ছি। আর আজকে মা খেয়ে নিতে বললো, আর আমিও বললাম যে ঠিক আছে খেয়ে নিচ্ছি, কারণ আজকে আমিও অনেকটা আলমারি গোছাতে বাকি। মানে আলমারিটা একটা আলমারিতে যে কত জামা কাপড় থাকে, মানে সেগুলো সব নামিয়ে সব গোছাতে হবে, তার জন্য তাড়াতাড়ি করে ভাতটা বেড়ে নিচ্ছি। দেখো দুজনেরই ভাতটা বাড়ছি। তো ভাতটা বেড়ে নিয়ে তারপরে আমরা এখন খেয়ে নেব। তো খাওয়ার পরে তারপরে সারা দুপুর না শুয়ে আস্তে আস্তে করে জামা কাপড়গুলো গুছিয়ে নেব। তো এমনিতেও আমি দুপুরবেলা শোয়া হয় না, কারণ কোনো না কিছু আমি কাজ করতেই থাকি, প্রত্যেক দিন দুপুরবেলায় এরকম কোনো না কোনো কাজ থাকেই, তার জন্য আমার শোয়া হয় না। তো দেখো আজকে আলমারি থেকে সমস্ত জামা কাপড়গুলো নামিয়ে নিয়েছি, আর কিছুটা গুছিয়েও নিয়েছি। তো দেখো মানে ব্লাউজের জায়গায় ব্লাউজ রাখছি আর কি, আর সায়ার জায়গায় সায়া রেখেছি। তো এইগুলো সমস্ত জায়গা থাকে গুছিয়ে রেখে তারপরে আমি এখানে আবার বসেছি ভাঁজ করতে, এই যে কুর্তিগুলো, তারপরে যেগুলো ভাঁজ করা নেই আর কি, তো সেগুলো আবার ভাঁজ করতে বসেছি। তো দেখো এগুলো আমি ভাঁজ করে নিচ্ছি, মাটিতে বসেই ভাঁজ করে নিচ্ছি। আর যেহেতু আমাদের কলকাতার সাইডটা অতটা ঠান্ডা নেই, মানে এখন অনেকটাই কম, মানে ঠান্ডা যাওয়ার পথেই আর কি, ওর জন্য আমি গায়ের মধ্যে কোনো চাদর টাদর নিইনি। তো দেখো আর তো এখন দুপুরবেলা আমি এগুলো করে নিচ্ছি। আর দুপুরবেলা তোমাদের দাদাভাইয়ের শরীরটাও খারাপ ছিল, মানে প্রচণ্ড ঠান্ডা লেগেছিল বলে, তো তার জন্য ভাল লাগছিল না আর কি, নয়তো ও আমার হাতে হাতে হেল্প করে দিত আর কি, যেহেতু আমি এতগুলো কেচেছি। তো তার জন্য তো দেখো আমি একা একা গুছিয়ে নিচ্ছি। আর আমি একা একাই বেশিরভাগটা গোছাই, কিন্তু মানে গল্প করি সেই সময়, মানে যখন ওর শরীরটা ভালো থাকে তখন একটু গল্প করি। তো আজকে ওর শরীরটা ভালো না, তার জন্য ও একটু শুয়ে রয়েছে। আর দেখো এখানে আমি জামা কাপড়গুলো একা একাই গুছিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ যে ব্লাউজগুলো আমি সমস্ত আলাদা করে নিচ্ছি, নয়তো এই মানে ভালো ব্লাউজগুলো লাট হয়ে গেলে আর কি, যখন আর কি কোনো অকেশানে যাব পরে যাব, তখন লাট হয়ে গেলে জিনিসটা দেখতে বাজে লাগে। তো তার জন্য আমি ভালো করে টান টান করে ওগুলো ভাঁজ করে নিচ্ছি। আর কুর্তিগুলো এক সাইডে রাখছি, আর এভাবে সব জামা কাপড়গুলো এক সাইডে করে করে রেখে দিচ্ছি।
তো দেখো, আর এদিকে আমি শাড়িগুলো রেখে দিয়েছি। আর তোমরা তো কালকে আমার যারা শাড়ির ব্লগ দেখোনি তারা দেখে আসো। আমি আলমারিতে আমার যত সব শাড়ি ছিল তোমাদেরকে আমি সমস্ত শাড়ির কালেকশান দেখিয়েছি। তো দেখো, শাড়িগুলো আমি ওপরে দু থাকে সাজিয়ে নিয়েছি। আর এই যে হাত দিয়ে দেখাচ্ছি ওগুলো সায়া রেখেছি। তার পাশে এই যে হাত দিয়ে দেখালাম তোমাদের দাদাভাইয়ের গেঞ্জি রেখেছি। তারপরে যে পাশে রেখেছি ওগুলো জিন্স রেখেছি। আর এই যে এখন আমি এই সামনে দিয়ে ব্লাউজগুলো রাখছি। তো দেখো, যেহেতু একটা আলমারির মধ্যে এত কিছু ধরাতে হবে, ওর জন্য সব জায়গা করে করে সুন্দর করে সাজিয়ে না রাখলে আর কি অসুবিধা হয়। তো দেখো, ব্লাউজগুলো অর্ধেক সাজিয়ে নিয়েছি, তারপরে আবার অর্ধেক পাশে ভাবলাম যে রাখবো। তারপর দেখছি যে না, তাহলে এত জামাকাপড় ধরাতে পারবো না। তার জন্য আবার ব্লাউজগুলো ওই থাকের ওপর তুলে দিচ্ছি, মানে একটা থাক করে দিচ্ছি। তো দেখো, আমি ওখানে চেপে ঢুকাচ্ছি আর কি ব্লাউজগুলো। আর চেপে টান টান করেই রেখেছি যাতে কোনো ব্লাউজ লাট না হয়ে যায়। তো দেখো, সব থাকে করে রেখে দিয়েছি যাতে অসুবিধা না হয়। তো এইভাবেই ব্লাউজগুলো রেখে দিয়েছি। তার পিছনে সায়া আছে, তার ডান দিকে দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাইয়ের জামা প্যান্ট আছে। তো এইভাবেই আমি সব জিনিস গুছিয়ে রাখার চেষ্টা করি। তো এর পাশেই দেখতে পাচ্ছ যে আমি কুর্তিগুলো রেখে দিচ্ছি, মানে যেগুলো ভালো কুর্তি সেগুলো তো আলমারিতে রাখতেই হবে। তো সেগুলো আমি থাকে করে রেখে দিচ্ছি। তো দেখো, এখন বাজে হলো দুপুর 3:30। মানে সেই আমি কখন গোছাতে বসেছি জামা কাপড়, এখন গোছাতে গোছাতে বিকাল হয়ে যাবে মনে হচ্ছে, মানে 1-1.5 ঘন্টা তো লাগবেই। তো দেখো, এই জামাকাপড়গুলো প্রায় গোছানো হয়ে গেছে। তো তারপর এখনও অনেকটাই বাকি আছে, মানে শীতের জামাকাপড়গুলো আজকে প্রায় সবটাই ঢুকিয়ে দেব। তো দেখো, অনেকটাই ভাঁজ হয়ে গেছে। তো বাদবাকিটা আমি ভাঁজ করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে বন্ধুরা। তো ব্লগটা স্কিপ না করে দেখো। আর তোমাদের যাদের আমার ব্লগ ভালো লাগে তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না বন্ধুরা। আর লাইক আর কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। তো দেখতে থাকো বন্ধুরা। আর তোমরা যারা আমার ফ্যামিলিতে আছো, আমার সাবস্ক্রাইবার হয়ে, তাদের আমি ভিডিও মানে আর কি তাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা রইলো। আর যারা আমার পরিবারে এখনও আসোনি তারা তারা আমার পরিবারে আসো আর কি। আর আমাকে অনেক অনেক ভালোবাসা আর আশীর্বাদ করো যাতে আমি বড় হতে পারি। তো দেখো, এখানে আমি চুড়িদারগুলো সাজিয়ে রেখে দিচ্ছি। আর এখানে সাজাতে গিয়ে দেখছি যে খুলে গেল আর কি। তো আমি চুড়িদারটা, তো তারপরে আমি আবার ভাঁজ করে নিলাম। তো ব্লগটা দেখতে থাকো বন্ধুরা, তারপরে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, দেখতেই পারলে যে আলমারিতে সমস্ত জামা কাপড় গুছিয়ে তারপরে এখন তো বিকাল হতেই চললো, মানে এখন 5টা বাজে। 5টা মানে বাজে কাছাকাছি আর কি। তো একটু পরে তো সন্ধ্যা হয়ে যাবে, তার জন্য আমি তাড়াতাড়ি করে তোমাদের দাদাভাই উঠেও পড়েছে বিছনা থেকে। আর বিছনাটা বিকালবেলা একবার ভালো করে ঝেড়ে নিচ্ছি। তো এটা আমি সকালে একবার ঝাড়ি, বিকালে একবার ঝাড়ি, আবার রাত্রিবেলা শুতে যাওয়ার সময় একবার বিছনাটা ঝাড়ি। আর বিছনাটায় মানে যত মানে আর কি পরিষ্কারভাবে থাকবে তত দেখতে ভালো লাগবে জিনিসটা। তো দেখো, সব জিনিস আমার গুছিয়ে রাখাই পছন্দ। তো তারপরে বিকালবেলা একবার ডাস্টিং করে নিচ্ছি, কারণ
কারণ হলো আমাদের যেহেতু বলেছি রাস্তার পাশে ঘর, তার জন্য ধুলো হয়ে যায়। আর যেহেতু আমার ঘরের বেশিরভাগ মানে আর কি ফার্নিচারই হলো হোয়াইট কালারের, তার জন্য আর কি অসুবিধা মানে আর কি ধুলো হয়ে যায়। তো তার জন্য আমি বেশি আর কি ডাস্টিং করে নিলাম। তো এখানে দেখো ডাস্টিং করার পরে তারপর ভাবছি এবার নিজের মুখ টুকটা ধুতে হবে, নয়তো চোখ মুখটা মানে আর কি বসা বসা লাগবে। তো দেখো আমি নিজের ফ্রেশ হয়ে যাচ্ছি, এবার ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিচ্ছি। আর এবার মুখটা ধুয়ে তারপর নিজে ফ্রেশ হয়ে তারপর সন্ধ্যাবেলা টিফিন করব। তো মানে এখন অনেকটা ক্লান্ত লাগছে, কারণ সকালবেলা অতগুলো কেচেছি, তারপরে হলো এতগুলো জামা কাপড় গুছিয়ে তারপরে মানে পাখা চালিয়ে দিয়েছিলাম। তারপর পাখাটা চালানোর পরে মানে একটু ঠান্ডা লাগছিলো, তারপরে আবার একটা হাত কাটা সোয়েটারটা পরে নিয়ে মুখটা ধুতে এসেছি ফেস ওয়াশ দিয়ে। তো দেখো মুখটা ধোয়া হয়ে গেলে তারপরে এখন এই বাবা মাকে চা করে দেবো, চা করে দেওয়ার পরে তারপরে আমরা আস্তে আস্তে করে টিফিন করব। তো দেখো মুখটা ধোয়া হয়ে গেছে। আর বন্ধুরা তোমরা কে কোথায় থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটা আমাকে জানাবে অবশ্যই। তো দেখো আজকে সন্ধেবেলায় খাবে হলো তোমাদের দাদাভাই দুধ কর্নফ্লেক্স, আর আমি খাবো হলো ম্যাগি। আর আমার ম্যাগিটা ফেভারিট, আর আমি দুধ এখন খেতে পারি না, মানে দুধ খেলে আমার এখন গ্যাস অম্বল হয়ে যায়, ওর জন্য আমি দুধটা খাই না এখন। আর এখানেও দুধটা গরম বসিয়ে দিয়েছি, কারণ মা এতটা দুধ বসিয়েছি গরম করতে, কারণ ফ্রিজ থেকে বার করে বসিয়ে দিয়েছি। আর পুরো দুধটাই গরম করে নিচ্ছি, কারণ মা এই বাদ বাকি দুধটা দিয়ে আর কি পায়েস করবে। তো দেখো আর প্রত্যেক দিনই ক্ষীর নয়তো পায়েস একটু করা হয়, কারণ বাবা খেতে ভালোবাসে বলে এটা আর কি করে দেয় মা। তো দেখো আর কর্নফ্লেক্সটা আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি, আর এটা হলো দুধটা গরম হয়ে গেছে। তো এবার দুধটা দিয়ে দেবো বাটির মধ্যে, আর ওদিকে ম্যাগিটাও হয়ে এসছে, নামিয়ে নেবো একটু পরে। তো বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, আর লাইক আর কমেন্ট করে অবশ্যই জানাবে যে আমার ভিডিও তোমাদের কেমন লাগে। তো দেখো আর তোমাদের দাদাভাই যেহেতু ঠান্ডা লেগেছে, তার জন্য এই গরম মানে আর কি গরম গরম দুধটা খেলে আর কি গলাটা আরাম লাগবে। তো দেখো আমি ওর জন্য দুধটা গরম করে নিয়েছি, আর ওখানে কর্নফ্লেক্সের মধ্যে ভিজিয়ে দিয়েছি। আর এখানে আমি বাটিটা দেখছো তো ধুয়ে নিয়েছি, ধুয়ে মুছে নিলাম। তো মুছে নিয়ে এবার আমি ম্যাগিটা ঢেলে নেব। আর এটা আমি যে কোনো মানে খাওয়ার সময় যে কোনো বাসন আর কি ধুয়ে আবার মুছে নিই। আর তো দেখো কর্নফ্লেক্সের মধ্যে আমি এই দুধের মধ্যে কর্নফ্লেক্সগুলো আমি নাড়িয়ে দিচ্ছি। আর তারপর মনে হলো যে চিনি দিতেই ভুলে গেছি, আর এখানে দেখো মানে বাটিটার তলায় জল ছিল বলে আর কি হড়কে যাচ্ছিলো বাটিটা। তো দেখো আমি চিনি দিয়ে দিচ্ছি। আর তোমাদের দাদাভাই যেহেতু বেশি চিনি পছন্দ করে না খাওয়াটা, তাও তো দুধে চিনি না দিলে ভালো লাগে না, তার জন্য আমি ওই ছোটো চামচে 1.5 চামচ চিনি দিয়ে দিয়েছি। আর এটাকে ভালো করে নাড়িয়ে গুলিয়ে দিচ্ছি, তারপরে এবারে ওকে দিয়ে আসবো, আর আমিও ম্যাগিটার সাথে সাথে খেয়ে নেব। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো বন্ধুরা জানিও। আর ম্যাগিটা দেখো বসিয়েছি, আর জলটা একটু কম হয়ে গেছিলো বলে একটু নিচটা আর কি লেগে লেগে গেছিলো। তো ম্যাগিটা পুড়ে যায়নি, মানে জলটা মানে কম হয়েছিল বলে আর কি একটু লেগে লেগে গেছিলো আর কি। আর একটু যদি মানে থাকতো গ্যাসে তাহলে হয়তো ম্যাগিটা পুড়ে যেত। তো দেখো ম্যাগিটা ভালো করে অন্য চামচ দিয়ে আর কি নামিয়ে নিচ্ছি, ভালো করে কাছিয়ে নিচ্ছি। তো এবার টিফিন করে নেবো। তো আজকে পর্যন্ত ভিডিও এটুকুনি, কালকে আবার আসবো নতুন ভিডিও নিয়ে। তো টাটা বন্ধুরা।